উপস্থিত এলাকাবাসী, আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত সকলে যারা আছেন, বিশেষ করে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমাদের সাথে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুজন মাননীয় সাবেক উপদেষ্টা, উপস্থিত আছেন স্থানীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি ইশরাক হোসেন, প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত বোধ করছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজক রয়েছেন। এইরকম একটি সুন্দর অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন। আমি প্রথমে একটা বিষয় অ্যাড্রেস করতে চাই যে এই যে জুলাই কন্যা মঞ্চ, শহীদ মঞ্চ, এখানে আপনারা দেখছেন যে একটি ভাস্কর্য রয়েছে, যেটিকে আমরা ধারণা করছি যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার সন্ত্রাসী বাহিনী এটিকে এখানে কয়েকজন শহীদের যে স্মৃতিটুকু সেটিকে ধ্বংস করে ফেলে এবং পরবর্তীতে কালো কাপড় দিয়ে সেটিকে ঢেকে রেখে যায়। তো আজকে আমরা এই কালো কাপড়টি খুলে ফেলার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, বিশেষ করে এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। আমিও আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, যেহেতু জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর গঠিত হয়েছে এবং আমাদের কার্যাবলীর মধ্যে, ম্যান্ডেটের মধ্যে রয়েছে জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় পর্যায়ে এবং প্রত্যেকটি আমাদের ক্ষেত্রে আমরা যাতে জুলাইয়ের শহীদদের স্মরণ ভরে আমরা শ্রদ্ধা করি এবং তাদের স্মৃতি সংরক্ষণ করি, সেটি আমাদের কার্যাবলীর মধ্যে পড়ে। আমিও আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেব এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেব, যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কখনো না ঘটতে পারে এবং এই ধরনের ঘটনা ঘটতে দেওয়ার মাধ্যমে আমরা যাতে ফ্যাসিবাদকে আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ না করে দেই, সেই আহ্বান আমি আপামর সর্বসাধারণ যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি। গতকাল রাতেও আমরা একটা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেখেছি, ঢাকার বাইরে হয়েছে এই ঘটনাটি। সেখানে জুলাই স্মৃতিস্তম্ভে জয় বাংলা স্লোগান দিয়ে কতিপয় সন্ত্রাসী সেখানে আগুন ধরিয়ে দিয়ে যায়। তবে আমি একটা কথা বলতে চাই, এই ধরনের চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জুলাইয়ের যে অর্জিত যে আমাদের যে অর্জন হয়েছে সেটিকে কোনোদিনও ম্লান করে দিতে পারবে না এবং আমাদের যারা শহীদ হয়েছেন তাদের যে আত্মত্যাগ সেটাকে আমরা কখনো বৃথা যেতে দেব না, ইনশাআল্লাহ। এই কথাটি আপনাদেরকে দিতে চাই। আমরা কথা দিতে চাই যে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই যে গণহত্যা সংঘটিত হয়েছে 24শে জুলাই, সেটির পূর্ণাঙ্গ বিচার এবং শাস্তি নিশ্চিত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, ইনশাআল্লাহ। এবং এই গণহত্যার জন্য যারা দায়ী, যারা পলাতক রয়েছেন, যারা দেশে আসামিরা রয়েছেন, তাদেরকে আমরা শুধু শাস্তির বিচারের যে রায় সেটি নয়, আমরা সেটা কার্যকরও দেখতে চাই। আমি মনে করি যে এটি বাস্তবায়ন করা না গেলে আগামী দিনে আমাদের জন্য একটা ঝুঁকি থেকে যাবে। তাই আমি আপনাদের সাথে একাত্মতা পোষণ করছি। বিশেষ করে আমি জানি শহীদদের পরিবার, তাদের যে কষ্ট সেটা আসলে আমরা চেষ্টা করতে পারি অনুধাবন করার, কিন্তু তাদের কষ্টটা একমাত্র তারাই সবচেয়ে বেশি অনুধাবন করতে পারবেন এবং বলতে পারবেন। তাই আপনাদের সাথে একাত্মতা পোষণ করে বলছি, অবশ্যই এই খুনিদের বিচার হবে। এই বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও কোনো ফ্যাসিবাদের উৎপত্তি হবে না। বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা অঙ্গীকার করা হয়েছিল। আমি আরেকটু অ্যাড করতে চাই, আজকে এই অনুষ্ঠানে আমি আসার অন্যতম আরেকটি কারণ হচ্ছে মাননীয় আমার সাবেক উপদেষ্টা শারমিন মুর্শেদ, তিনি নিজে আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন। ওনাকে আমার মনে পড়ে 2023 সালের 28শে অক্টোবর যখন বিএনপির মহাসমাবেশে এই খুনি স্বৈরাচারী হাসিনার বাহিনী ন্যাক্কারজনক হামলা চালিয়েছিল, তখন যে কয়েকজন আমাদের পক্ষ নিয়ে, অর্থাৎ তৎকালীন
হাসিনার যে কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তিনি তার মধ্যে অন্যতম। সেজন্য আমি ওনাকে বিশেষভাবে মনে রেখেছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে তিনি নিজে উপস্থিত হয়ে আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা উদ্যোগ নেব যাতে দিয়া চত্বরটিকে জুলাই কন্যা চত্বর হিসেবে নামকরণ করা যায় স্থায়ীভাবে। সেটার জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে কথা বলবো এবং এই উদ্যোগটি বাস্তবায়ন করার জন্য আমার জায়গা থেকে আমি সর্বাত্মক করবো, এই কথা দিয়ে গেলাম আপনাদেরকে ইনশাআল্লাহ। এবং আজকে যে মঞ্চতে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই মঞ্চটি যাতে একটা উন্মুক্ত, একটা বিশেষ করে নারীদের জন্য যাতে একটা উন্মুক্ত এবং একটা সেফ মঞ্চ হিসেবে আগামীতে আমরা গড়ে তুলতে পারি, যেখানে নারীরা এসে তাদের বিভিন্ন অভিব্যক্তি তুলে ধরবেন এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সেই ধরনের একটা মঞ্চ হিসেবে গড়ে তুলতে পারি। সেই জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি একটুখানি ধন্যবাদ দিই।